ফাইনালি বন্ধুরা ব্রেকফাস্টের জন্য আমরা আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন সেখানে আমরা চলে এসেছি। পার্কিং কোথায়? তো আমাদের কয়েকটা গাড়ি ফুয়েল আপ করালাম আমরা এখানে জিও পেট্রোল পাম্প থেকে। গুড মর্নিং বন্ধুরা, দ্য বং ট্রাভেলার সন্তুর আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেকবারের মতো আজকেও একটা ওয়ান ডে রাইডে আমরা অংশগ্রহণ করতে চলেছি। আর এই ওয়ান ডে রাইডটি অর্গানাইজ করেছে রাইডার্স কমিউনিটি অফ হাওড়া। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, যার ডিস্টেন্স আমাদের হাওড়া থেকে প্রায় 130 থেকে 135 কিলোমিটার। আর আজকে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ডানকুনি টোল প্লাজা। স্বভাবতই প্রত্যেকবারের মতো আজকেও আমি লেট। আজকে আমাদের টাইম ছিল 5:30টায় মিট আপ হওয়ার, কিন্তু জাস্ট 5:30টাতেই আমরা বাড়ি থেকে বেরোলাম। আর এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই, আর তোমরা সাথে থেকো। আর এই জায়গাটা হচ্ছে দাসনগর পুলিশ স্টেশন। দাসনগর পুলিশ স্টেশনের পাশ দিয়ে এখন আমরা কোনা হয়ে এখন আমরা হাই রোডে উঠবো। আর সকাল সকাল ওয়েদার কন্ডিশন যদি বলো তো বৃষ্টি পূর্বাভাস তো আছেই। তো ওয়েদার ফোরকাস্ট বলছে আজকে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো এই বৃষ্টির মধ্যেই আজকে আমাদের রাইডটি হতে চলেছে। তো বন্ধুরা এখন আমরা ওই এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এখান থেকে ডান দিক নেব, ডান দিক নিয়ে আমরা ডানকুনি টোল প্লাজার দিকে যাব। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা হাই রোডে উঠে পড়েছি। তো বন্ধু এখান থেকে ডানকুনি টোল প্লাজার ডিস্টেন্স আর 4 কিলোমিটার। আর সকালবেলা রাস্তা খুবই ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা, রবিবার সকালবেলা হলে যা হয়। আর জানি না আমার নতুন মাইক সেটআপ আমি এখানে ইনস্টল করেছি আমার বাইকে, আর কেমন কি সাউন্ড আসছে না আসছে তোমরা একটুখানি জানিও। আর আপাতত গাড়ি আমার 100তে 95, 96, 100-র কাছাকাছি এই স্পিডে এখন আমরা গাড়ি টানছি। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু ডানকুনিতে ঢুকে গেছি। আর এখান থেকে 1 কিলোমিটার মতো বাকি ডানকুনি টোল প্লাজা। আর এদিকে রোড কনস্ট্রাকশন এখনো চলছে, যে কারণে এই রোডটা আরো চওড়া হবে ভবিষ্যতে, এখনো অবধি হয়নি। পাশ দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা ডানকুনি টোল প্লাজাতে এখন এসে পৌঁছে গেছি। আর আমাদের ফুল টিম কোথায় দাঁড়িয়ে আছে বা কতজন এসে পৌঁছেছে সেটা আমাদের এখন দেখতে হবে। সামনেই টোল প্লাজা। আর বন্ধুরা দেখতেই পাচ্ছি আমাদের টিম মোটামুটি এসে পৌঁছে গেছে এখানে। এই গাড়িগুলোকে নিয়ে এলাম তো আমি। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় সকাল 6:25, আর আমরা এখন ডানকুনি টোল প্লাজাতে এসে পৌঁছে গেছি। আমরা রাইড স্টার্ট করবো আর কিছুক্ষণের মধ্যে। আর তোমাদেরকে আজকে আমাদের লাইন আপটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের লাইন আপ। এখন অবধি প্রায় 20 জন বাইকার্স এসে উপস্থিত হয়েছে উইথ পিলিয়ন তাদের। আর আমাদের এই বাইকগুলো পরপর এখানে লাইন আপ করানো হয়েছে। আর আজকে যেহেতু সানডে, ডানকুনি টোল প্লাজায় আমরা আমাদের গ্রুপ বাদ দিয়েও আরও অনেক ক্লাবের মেম্বাররাও তারাও এখানে এসে উপস্থিত হয়েছে রাইডের জন্য। তো এই একটা অন্য গ্রুপ, তারাও দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপ। আমাদের গ্রুপও আজকে এখানে মোটামুটি সবাই চলে এসে, আর কয়েকজন বাকি আছে, তারা এলেই আমরা আমাদের রাইডটা স্টার্ট করব কিছুক্ষণের মধ্যেই। মোটামুটি প্রায় বেশিরভাগ মেম্বাররাই এসে উপস্থিত হয়েছে। ওটা যদি খোলা থাকে ভালো, তাহলে দাঁড়াবো ওখানে। আর যদি খোলা থাকে তাহলে আমরা রেল গেটটা পেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট করবো, এটা ফার্স্ট। আর সেকেন্ড স্টপেজ হচ্ছে ডাইরেক্ট কঙ্কালীতলা। কঙ্কালীতলায় আগে ওখান থেকে আমাদের বল্লভপুর সামনে যাওয়ার কথা।
ঘড়িতে এখন সময় সকাল 6:55। আর আমরা আমাদের রাইড স্টার্ট করলাম ডানকুনি টোল প্লাজা থেকে। আমাদের এখান থেকে আজকের ফার্স্ট স্টপ হচ্ছে 108 শিব মন্দির। তো আমরা ব্রেকফাস্টের জন্য 108 শিব মন্দিরে ওখানে আমরা দাঁড়াবো। আর আজকে আমাদের সাথে 25টা বাইক অ্যাভেলেবেল আছে, 25টা বাইক আর পিলিয়ন মিলিয়ে 32 জন। টোটাল আমরা 32 জন আজকে আমরা আমাদের রাইড স্টার্ট করলাম ডানকুনি টোল প্লাজা থেকে। কতক্ষণে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই সেটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর আশা করছি রাইডটা খুব ভালো লাগবে তোমাদের। তো খুব সুন্দর একটা রাইড হচ্ছে আজকে। সব রাইডাররা মোটামুটি খুব ভালোই গাড়ি চালাচ্ছে, প্রবলেম নেই। আর আজকে ওয়েদারটা খুব ভালো। সকালবেলা যে বৃষ্টির যে আশঙ্কা ছিল সেই বৃষ্টি এখন আপাতত নেই, ওয়েদার মোটামুটি ড্রাই আছে। তো এরকম ওয়েদার থাকলেই ভালো, যাতে রোদটাও বেরোবে না আর বডিতে অত হিটও লাগবে না, গাড়ি চালাতে যাতে কোনো কারোর প্রবলেমও হবে না। বিশেষ করে হাই রোডের ক্ষেত্রে গাড়ি চালাতে খুবই প্রবলেম হয় বৃষ্টির ওয়েদারে, যে কারণে এখন যে ড্রাই ওয়েদার আছে এরকম ওয়েদারে গাড়ি চালানোর মজাই আলাদা। সত্যি খুবই ভালো লাগছে গাড়ি চালাতে এরকম ওয়েদারে। আমরা ফার্স্ট যে জায়গায় দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য, এখান থেকে 76 কিলোমিটার দূরে। আর এই 76 কিলোমিটার যেতে গুগল ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। মানে মোটামুটি ওই 8টা থেকে 8:30টার মধ্যে ভেতরেই আমরা আমাদের ফার্স্ট যে ব্রেকফাস্ট পয়েন্ট, ওই ব্রেকফাস্ট পয়েন্টে পৌঁছে যাব। আর জানি না নতুন মাইক লাগিয়েছি তো কিরকম সাউন্ড আসছে না আসছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো ফার্স্ট যেখানে ব্রেকফাস্ট পয়েন্টে আমরা দাঁড়াবো, আমরা চেক করে নেবো যে মাইকটা ঠিকঠাক করে কাজ করছে কিনা। আর সকালবেলা এরকম ফাঁকা রোদে গাড়ি চালাতে কার না ভালো লাগে, তাই না? এই রোডটা কিন্তু 4-5 মাস আগেও কিন্তু এরকম কন্ডিশন ছিল না, খুবই বাজে কন্ডিশন ছিল। তো রোড কন্ডিশন এখন আপাতত খুবই ভালো হয়েছে। কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, ওই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দেবো কোন কোন জায়গায় ডাইভারশন আছে। কিন্তু এই রোডটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা মানে খুবই ভালো হয়ে গেছে। আর এই রোডটাই কিন্তু সোজা বারাণসী যাচ্ছে, যারা স্পিতি ভ্যালি বা লাদাখ বা অন্যান্য জায়গায় যারা রাইড করতে চান নর্থের দিকে বা কাশ্মীর, লে লাদাখ, তো সব কিন্তু এই রোডটাতেই কানেক্ট করে। আমাদেরও একটা বড় প্ল্যান আসতে চলেছে সেপ্টেম্বর মাসে, তারও আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর তোমরা যারা এখনো আমাদের রাইডার্স কমিউনিটি অফ হাওড়ার ফেসবুক পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে এখনো অবধি যারা জয়েন করোনি, তারা জয়েন করে যেও খুব তাড়াতাড়ি। তাহলে কি হবে, রাইডের যত আপডেট আছে তোমরা কিন্তু আমাদের ওই গ্রুপ থেকেই পেয়ে যাবে। তোমরা যারা জয়েন করতে চাও আমাদের রাইডগুলোতে, তোমরা জাস্ট ওই গ্রুপেতেই আপডেট পাবে। আমাদের প্রত্যেক মাসে আমাদের ওয়ান ডে রাইড থাকে, এছাড়াও 1 নাইট 2 ডেজ রাইডও থাকে, এবং বছরে 2টো বা 3টে খুব লং রাইড থাকে। তো তোমরা যারা জয়েন করতে চাও এই রাইডগুলোতে, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ রাইডার্স কমিউনিটি অফ হাওড়া বা আমাদের হোয়াটসঅ্যাপ পেজ রাইডার্স কমিউনিটি অফ হাওড়া তোমরা জয়েন করতে পারো। তো বন্ধুরা, এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স আর 40 কিলোমিটার। আমরা প্রায় এখান থেকে একটা রোড বাঁদিকে চলে যাচ্ছে, যেটা যাচ্ছে গোপালপুর। তো আমরা এখন গোপালপুরের ওপর দিয়ে যাচ্ছি। আর সকালের ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার হয়ে আছে। আর আমি যেহেতু সামনে লিড করছি, আমার পেছনে সব রাইডাররা মোটামুটি আসছে, ভালোভাবেই গাড়ি চালাচ্ছে, কারোর কোনো প্রবলেম হয়নি এখনো অবধি। আমরা ডানকুনি টোল প্লাজা থেকে প্রায় 15 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। ঘড়িতে এখন সময় সকাল 7টা বেজে 40 মিনিট।
আর আমরা এখন ক্রস করছি মেমারি। আমার এই রোডটা থেকে বাঁ দিকে যেটা যাচ্ছে রোডটা, এটা যাচ্ছে সোজা মেমারির দিকে। আর আমরা এখন সামনে যাব সোজা, সামনে একটা টোল ট্যাক্স পড়বে। ওই টোল ট্যাক্স থেকে আমাদের আরো কয়েকজন মেম্বার জয়েন করবে আমাদের রাইডে। তো সামনে টোল ট্যাক্সে গিয়ে আমরা 2 মিনিট দাঁড়াবো, তারপর ওখান থেকে আবার আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করব। আর আমার বাঁদিকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্টোন চিপ দিয়ে ঘেরা। এই রুটে অনেক কলকারখানা বা অনেক ফ্যাক্টরি চোখে পড়ে। আর মাইল ফলক অনুযায়ী এখান থেকে বর্ধমান হচ্ছে 20 কিলোমিটার আর দুর্গাপুর হচ্ছে 91 কিলোমিটার। তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি। সামনে টোল ট্যাক্স দাঁড়াবে, টোল ট্যাক্সে আমরা দাঁড়াবো। তো বন্ধুরা, এখন আমরা পালসি টোল প্লাজাতে এসে পৌঁছে গেছি। আমাদের সব রাইডাররা এখানে এসে পৌঁছে গেছে। এখানে 2 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিয়েছিলাম, কারণ আমাদের কয়েকজন রাইডার এখানে জয়েন করার কথা ছিল। তো তারা এখানে চলে এসছে। তোমাদেরকে আরেকবার লাইন আপটা দেখিয়ে দিই। এই বাইক আমাদের এখান থেকে সব পরপর দাঁড়িয়ে আছে। দাদা কার গাড়ি দাদা নিয়ে নাও, নেবে না? না না, পালসি টোল প্লাজায় 2 মিনিট দাঁড়ানোর পর, ব্রেক দেওয়ার পর, এখন আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করছি। আমরা এরপর যেখানে দাঁড়াবো 108 শিব মন্দিরের কাছাকাছি ব্রেকফাস্টের জন্য। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আর 25 কিলোমিটার। আর মোটামুটি ওই 25 থেকে 28 মিনিট মতো লাগবে আমাদের ওখানে পৌঁছতে। এতক্ষণ গাড়ি চালানোর পর এই ফার্স্ট আমরা ডাইভারশন পেলাম। এখানে রাস্তায় কাজ হচ্ছে, এখানে ব্রিজটা এখন অবধি চালু হয়নি। জাস্ট এই ব্রিজটুকুই বাকি, ব্রিজটা শেষ হলে আবার আমাদের ডাইভারশনটা শেষ হয়ে যাবে। জাস্ট 100 থেকে 200 মিটার মতো ম্যাক্সিমাম এই ডাইভারশনটা এখানে আছে। পালসি টোল প্লাজা ক্রস করে আসার পর মোটামুটি 5-6 কিলোমিটার পরে এই ফার্স্ট ডাইভারশন আমরা পেলাম। এই ডাইভারশনটা আমাদের আবার এখানে শেষও হয়ে গেল। জাস্ট ছোট্ট একটা ডাইভারশন যেটা আমরা পেলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা 108 শিব মন্দিরের খুবই কাছাকাছি চলে এসেছি। আমরা এখান থেকে সার্ভিস রোড নিয়ে নিয়েছি নিচে। এখান থেকে জাস্ট সামনে গিয়ে ডান দিকে ক্রস করব, ডান দিকে ক্রস করলেই তারপর আমরা পেয়ে যাব আমাদের হাই রোডটা ফাইনালি ছাড়তে হবে। একটু আগে আমাদের গুগল ম্যাপ ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল, তো গুগল ম্যাপ অনুযায়ী আমরা অন্য রুটে চলে গেছিলাম। তারপরে আবার আমরা রিটার্ন এসে আবার আমরা হাই রোডে উঠলাম। দেন এখন আবার ফাইনালি হাই রোড থেকে আমরা ডান দিকে ঘুরে যাব আমাদের ডেস্টিনেশনে। আর এখান থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে, মানে আর 1 কিলোমিটারের ডিস্টেন্স আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। সামনে এখান থেকে আমাদের ডান দিকে বাঁ দিকে নিতে হবে। আর এখান থেকে কিছু দূর বাঁ দিকে গেলেই আমরা আমাদের মেন এই রোডটাই আমাদের যাচ্ছে শান্তিনিকেতন, এবং যারা তারাপীঠ বা বোলপুর শান্তিনিকেতন যেতে চায় এটা দিয়েও যাওয়া যায়। এখান থেকে শান্তিনিকেতন ডিস্টেন্স আর 52 কিলোমিটার দেখাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, ব্রেকফাস্টের জন্য আমরা আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন সেখানে আমরা চলে এসেছি। আমাদের সব বাইকগুলো এখানে পরপর চলে এসেছে, মোটামুটি সব পরপর লাইন আপ দিয়ে দাঁড়িয়ে গেছে। আর এত সুন্দর হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট লোকেশন। তো
তো ব্রেকফাস্টের জন্য বন্ধুরা এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। জাস্ট 108 শিব মন্দির ক্রস করে প্রথম যে রেল গেটটা পড়ে, রেল গেটটা ক্রস করেই 500 মিটারের মধ্যেই লেফট সাইডে হচ্ছে আমাদের এই যে আজকের রেস্টুরেন্টটা যেখানে আমরা ব্রেকফাস্ট করছি। চল, আর বাইরেটা এত সুন্দর এখানে সাজানো গোছানো, আর এই ভেতরটা হচ্ছে মেন এখানে রেস্টুরেন্ট বা খাবারের জায়গা। চলো ভেতরে যাই, তোমাদেরকে সবার সাথে দেখা করাই। আচ্ছা, এই সাইডে আমাদের কয়েকটা দোলনা আছে, আর দূরে ওটা হচ্ছে হাই রোড বা যেটা দিয়ে সিঙ্গেল রোড এখান থেকে চালু হলো। এখান থেকে শান্তিনিকেতন অবধি পুরোটাই সিঙ্গেল রোড যাবে। আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। মোটামুটি ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, আমাদের দাদারা পেয়ে গেছে। আর আজকে আমাদের মেনু হচ্ছে রাজকচুরি, সঙ্গে আছে আলুর দম, সঙ্গে আছে মিষ্টি, আর একটু আচার আর একটু স্যালাড। সব মিলিয়ে 70 টাকা করে প্লেট পড়ছে আজকে পার প্লেট। আর এখানে আমাদের দাদারা ব্রেকফাস্টের জন্য অলরেডি এসে। দাদা, কেমন লাগলো আজকে রাইড করে? দারুণ লাগছে। আচ্ছা আচ্ছা, দাদার এই বয়স কত? 50। আচ্ছা, আমাদের এই দাদা 56 ইয়ার ওল্ড, কিন্তু যেভাবে গাড়ি চালায় মানে খুব ভালো গাড়ি চালায়। দেবদা আছে, আরেক দাদা আছে সৌম, এখানে রমেশ দা, তোমার নাম? বৈশাখী দি আছে। আচ্ছা, এখানে সন্দীপ দা, রিয়া অলরেডি ব্রেকফাস্ট পেয়ে গেছে। তুমি আমাদের সাথে আজকে ফার্স্ট রাইড করলে, আচ্ছা কেমন লাগলো রাইড করে? এখন ভালো লাগছে? এখনো হাফ রাস্তা এসছে, এখনো হাফ রাস্তা বাকি আছে মোটামুটি যাওয়া। তো দেখা যাক বাদ বাকি রাস্তাটা, জার্নিটা কিরকম হয়। আচ্ছা, খাবারের কোয়ালিটি কেমন? খাবারের কোয়ালিটি ভালো লাগছে? ব্যাস, ঠিক আছে। তো মোটামুটি চলো আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। তো ফাইনালি বন্ধুরা, ব্রেকফাস্ট করার পর এখন আমরা আমাদের রাইডটা কন্টিনিউ করছি। আর এখান থেকে আমাদের আজকের যে মেন ডেস্টিনেশন কঙ্কালীতলা, তার ডিস্টেন্স দেখাচ্ছে আর মাত্র 57 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 47 মিনিট। তো দেখা যাক আমরা কতক্ষণে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। আর এরপর থেকে কিন্তু আর হাই রোড আমরা পাবো না, এরকম সিঙ্গেল রোডই পাবো। তো এরকম সিঙ্গেল রোড দিয়ে আমাদের এখন গাড়ি রাইড করতে হবে বা বাইক রাইড করতে হবে। আর খুবই কনজেস্টেড এরিয়া আমরা পাবো এখন, তো সাবধানের সাথে রাইড করতে হবে। আর রাস্তার মাঝখান দিয়ে দেখো এরকম ভাবে গরু যাচ্ছে, ওদিক দিয়ে গাড়ি আসে, তো এইসব রাস্তায় একটু গাড়ি চালানোটা ডিফিকাল্ট। একটা দুটো বাইক হলে আলাদা, যখন তখন ছাগল চলে আসছে রাস্তার মাঝখানে, কুকুর চলে আসছে, তো একটু সাবধানের সাথে এইসব রোডে গাড়ি চালানোটা দরকার, নইলে যখন তখন একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কত সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা রাইড করছি সবাই মিলে। তো বন্ধুরা, এখন তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা এরকম প্রাকৃতিক সৌন্দর্য বা সিনারির ভেতর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। আমার ডান সাইডটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ক্ষেতের পর ক্ষেত, আর উপরে কিন্তু নীল আকাশ দেখা গেছে। একটা জিনিস ভালো যে সকাল থেকে কিন্তু এখন অবধি বৃষ্টির কিন্তু কোনো দেখা নেই, যে কারণে আমরা খুব সুন্দরভাবে রাইডটা করতে পারছি। আর ওয়েদার যেমন সুন্দর, সেরকম প্রাকৃতিক সৌন্দর্যটাও সেরকম সুন্দর। গ্রাম বাংলার এরকম সৌন্দর্য আমাদের শহরাঞ্চলে কিন্তু খুব একটা দেখা যায় না, মানে দেখা যায় না একদমই। তো তার জন্য আমাদের একটুখানি বাইরে বেরোতে হয়। তো বন্ধুরা, এখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেল। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাটোয়ার দিকে। আর এই যে আমরা যে রাস্তাটা নিলাম সোজা বাঁ দিক দিয়ে একদম সোজা, এই রাস্তাটা সোজা যাচ্ছে শান্তিনিকেতন। আর এখান থেকে এখন যে জায়গায় আমরা আছি, এখান থেকে বোলপুরের ডিস্টেন্স আর মাত্র 26 কিলোমিটার।
আর যে কঙ্কালীতলা আমরা যেখানে যাব, ওই কঙ্কালীতলার ডিস্টেন্স এখান থেকে 37 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী যেটা যেতে টাইম লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিট মতো, মানে এস্টিমেট টাইম ওই 12টা 15 থেকে 12টা 20। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। আর এদিকে রাস্তা কিন্তু ভালো, তবে একটু কনজেস্টেড, মাঝে মধ্যে মানে হাট বাজার আসছে। আর এই জায়গাটার নাম হচ্ছে গুসকরা। তো এখন আমরা ক্রস করছি গুসকরা। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু কঙ্কালীতলার মেইন গেটে এসে পৌঁছে গেছি। পার্কিং কোথায়? ওপরে বাঁ দিকে। আমরা কিন্তু আমাদের পার্কিং এ চলে এসেছি কঙ্কালীতলার। তো বন্ধুরা ফাইনালি বাইকগুলো আমাদের পার্ক করার পর এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আমাদের সবকটা বাইক পার্কিং হয়েছে। আর বাইরে এই জায়গাটায় আমাদের সব বাইকার্সরা তাদের নিজেদের রাইডিং গিয়ারগুলো রাখছে। আর এই হচ্ছে কঙ্কালীতলা মায়ের মেন গেট, মেন এন্ট্রেন্স। এখান দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আর সামনেই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কঙ্কালীতলা মায়ের সতীপীঠ, মায়ের শেষ সতীপীঠ বলা যায় এটাকে। খুব এই যে পুকুরটা যেটা দেখছো সামনে, এটাই হচ্ছে কিন্তু মেন পবিত্র পুকুর, মা এখানেই বসবাস করেন। তো আমরা এই পুকুরের জল একটুখানি নিয়ে আমাদের মাথায় আমরা দিয়েছিলাম। আর বন্ধুরা ভেতর চত্বরে দারুণ একটা মেলা বসে বা এরকম ছোট ছোট অনেক দোকান বসে। তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু বাড়ির জন্য কিনতে পারো, খুবই কম দাম। আমরাও অনেক কিছু নিয়েছি এখান থেকে। তো চাইলে তোমরা একবার এই জায়গাটা ঘুরে দেখতে পারো, খুবই শান্তির জায়গা, খুবই মনোরম একটা জায়গা এটা। তো বন্ধুরা ফাইনালি কঙ্কালীতলা ভালো করে ঘোরার পর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওখানে কয়েকটা হরিণ আছে, তো সেই হরিণ দেখার জন্য এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর টেকনিক্যালি কারণে আমার মাইকের সাউন্ড তখন আসেনি, যে কারণে এখন আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো এখান থেকে ডেস্টিনেশন হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাত্র 2.5 কিলোমিটার। তো ওইটুকু ডেস্টিনেশনই এখন আমরা যাচ্ছি। তো কঙ্কালীতলা কমপ্লিট করে এখন আমরা এসেছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে একটা ডিয়ার পার্ক আছে, তো ওই ডিয়ার পার্কে আমরা এখন সবাই মিলে ঢুকবো, বা এখানে যে হরিণ আছে সেখানে আমরা যাব ভেতরে। তো তার জন্য আমাদের বাইকগুলো সব এখানে পার্কিং হয়ে গেছে। আমি একবার দেখাচ্ছি বাইকগুলো। এই হচ্ছে আজকে আমাদের লাইন আপ: গরিলা 450, মেটিওর 350, और एक्सट्रीम 125, আর একটা মেটিওর 350, FZS তন্ময়দার গাড়ি, এটা ক্লাসিক 350, হিমালয়ান 411, এক্সব্লেড হন্ডা, একটা সুপার স্প্লেন্ডার আছে, আর একটা মেটিওর 350, ক্লাসিক 350, আর এটা তো আমার গাড়ি, সবাই চেনো মোটামুটি, FZ25, আর একটা ক্লাসিক 350, এটা হচ্ছে হান্টার 350, এটা হচ্ছে টিভিএস রনিন, আর একটা হন্ডা এসপি সাইন, আর একটা হচ্ছে হর্নেট, সরি সিবি ইউনিকর্ন 160, এটা আমাদের হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার 390, একটা পালসার N160, আর একটা মেটিও 350, আর একটা N160, আর NS 160। তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল লাইন আপ। আমাদের কিছু মেম্বার এখানে দাঁড়িয়ে আছে, আর ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর। আর এই হচ্ছে এন্ট্রি গেট, এই হচ্ছে ভেতরে ডিয়ার পার্ক পুরোটা। এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ছে। তো আমাদের কিছু মেম্বার এখানে বসে আছে চায়ের দোকানে, কিছু রিল্যাক্স করছে, তারপর আমরা ভেতরে ঢুকবো। তো এখানে আমাদের দিদি এখানে বসে আছে, আর আমাদের কিছু দাদা দেবদা এখানে আছে, সন্দীপ দা এখানে দাঁড়িয়ে আছে, আর সন্দীপ এখানে, বিকাশ দা, রাহুল, তন্ময় দা। স্বীকার করো। বল্লভপুর ডিয়ার পার্কের ভিতরে ঢুকেছি হরিণ দেখবো বলে, কোথায় দেখা যাবে জানি না।
সুন্দর না জায়গাটা, দেখবো এই তো হরি ময়ূর হরিণ, একটু ভালো করে ভিডিওটা করবো, ভিডিও বিড়ালও আছে। আপাতত আমরা এখানে এসে প্রথমেই হরিণের দর্শন পেয়ে গেছি। একটা ময়ূরও রয়েছে ওই পাশে, হ্যাঁ আমিও দেখছি এই যে সামনে এই বিড়ালটা, আর ওই যে ময়ূরটা রয়েছে ওইখানে, ওটা ময়ূরই, ময়ূর না অ্যাকচুয়ালি। এই সামনেই একটা দাঁড়িয়ে আছে, এই সামনেই একটা দাঁড়িয়ে আছে, এই যে ফাইনালি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি দেখে এখন আমরা আবার রিটার্ন করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় 3:23, আর আমরা এখন স্টার্ট করলাম আমাদের গাড়ি টুয়ার্ডস কলকাতা। এখান থেকে 171 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 59 মিনিট, মানে প্রায় 3 ঘন্টা। মাঝখানে একটা ব্রেক দেবো আমরা, সেই অনুযায়ী দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। এখন ফেরার সময় আমরা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, খুব সুন্দর লাগছে না? আমার লেফট সাইড এবং রাইট সাইড তুমি যেদিকেই তাকাবে সেদিকে দেখো কত সুন্দর জঙ্গল, সুন্দর দেখতে লাগছে। এরকম আমার লেফট সাইডে এরকম জঙ্গল। এর আগে একবার যখন পুরুলিয়া গেছিলাম বা ঝাড়গ্রাম গেছিলাম, আমার এই রোডটা দেখে ঠিক ওই রকম জঙ্গলের কথা মনে হচ্ছে, বা আমাদের জয়পুর ফরেস্টের যেমন দু সাইডে জঙ্গল, মাঝখানে রাস্তা, ওই রকম শাল জঙ্গল, শালবন, মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। তো আমাদের কয়েকটা গাড়ি ফুয়েল আপ করালাম আমরা এখানে জিও পেট্রোল পাম্প থেকে। এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 105 টাকা 95 পয়সা। আমার গাড়িতে ফুল ফুয়েল আপ করে এখন আমরা আবার বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশন ডানকুনির উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 112 কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছে। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিট মতো। তো দেখি কতক্ষণে পৌঁছাই আমরা। আর আমাদের বাকি মেম্বাররা সামনে হাই রোডের পাশে দাঁড়িয়ে আছে, কয়েকটা বাইক ফুয়েল আপ করে আগে বেরিয়ে গেছে। তো এখন আমি বেরোচ্ছি, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। কেন? তার এবার আমারও তো এর উপর দিয়ে গেছে, আমারও গলে যাবে। আর তারটা এর উপর দিয়ে গেছে, তো তার তো আমারও তো গলে যাবে। তো বন্ধুরা, ফেরার পথে ফাইনালি এখন আমরা হাই রোডে উঠে পড়েছি। ঘড়িতে এখন সময় 4:46। কয়েকজনের থেকে শুনছিলাম এদিকে রাস্তা নাকি মোটামুটি খারাপ হয়ে গেছে, খালে একটু গর্ত ফর্ত হয়ে গেছে রাস্তায়। তো ওরকম বাজে রাস্তা যদি থাকে তাহলে একটু গাড়ি স্লো যাবে, নয়তো মোটামুটি আমরা 70-80-তে গাড়ি চালিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, যখন আমরা যাচ্ছিলাম, মানে যখন আমরা আজকে আমাদের ডেস্টিনেশন মানে কঙ্কালীতলা যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা গেছি বর্ধমান 108 শিব মন্দির হয়ে সোজা। কিন্তু এখন আমরা যখন ফিরছি, ফেরার সময় কিন্তু আমরা পানাগড় হয়ে ফিরছি। আর পানাগড় দিয়ে ফেরার ফলে কি হলো, আমাদের দুটো রাস্তা চেনা হলো। তার থেকে বড় কথা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এদিকের রোড কন্ডিশনটা কিন্তু ভালো। মানে যাওয়ার সময় যতটা র্যাশ পেয়েছিলাম আমরা, এখন কিন্তু অতটা র্যাশ নেই। রোড আমরা মাখনের মতো রোড পেয়েছি। আর এই বিকেলবেলা ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। একটু ঠান্ডা, কিছুক্ষণ আগে একটু মেঘ করে এসেছিল, কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি হয়নি। যে কারণে আমরা রেন লাইনার আর পরিনি, কারণ গরম লাগছিল খুব দুপুরবেলার টাইমে। কিন্তু এখন হালকা বৃষ্টি হতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আর ওয়েদার ঠান্ডা হওয়ার ফলে কি হয়েছে, আমাদের কিন্তু এখন গাড়ি চালাতে খুবই ভালো লাগছে। মানে ওয়েদারটা খুব ঠান্ডা লাগছে, তো খুব ভালো লাগছে এখন গাড়িটা চালাতে আমাদের। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7:25, আর আমরা এখন শক্তিগড়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের কিছু মেম্বাররা ল্যাংচা নিয়ে যাবে বাড়ির জন্য, যে কারণে এখানে আমরা কিছুক্ষণ হল্ট দিয়েছি।
এরপরে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা ঘরে এসে পৌঁছে গেছি। ঘড়িতে এখন বাজে রাত 9:20 আর ফাইনালি এখন বাড়িতে এসে পৌঁছালাম। অ্যাকচুয়ালি শেষের দিকে আমার যে অ্যাকশন ক্যামেরা ছিল DJI তার চার্জ শেষ হয়ে গেছিল আর খুব বৃষ্টি হচ্ছিল, যে কারণে আর চার্জ করতে পারিনি, যে কারণে আর লাস্টের দিকে আর ভিডিও বানাতে পারিনি। যে যাই হোক, এই আপডেটটা দেওয়ার জন্য এখন ভিডিও ফোনটা অন করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমাদের এই ওয়ান ডে রাইড তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু আপডেট করতে হয় নিশ্চয়ই আমাকে জানিও, সেভাবে আমি চেষ্টা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে এরকম কোনো একটা রাইড নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।